ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ফুড এসআই পরীক্ষা আমরা জানি 16 এবং 17 মার্চ। সেই পরীক্ষাকে সামনে রেখে আমাদের যে প্র্যাকটিস সেট আলোচনা চলছে টোটালি জেনারেল স্টাডিজ এর ওপর 50টা করে সেট আলোচনা চলবে, 50টা সেট মোট আলোচনা করা হবে। তার মধ্যে আমরা আজকে এসেছি 20 নম্বর সেট আলোচনা চলছে। যে 20 নম্বর সেটে 50টা একদম বাছাই করা জিকে রয়েছে, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই কথা মাথায় রেখেই সেটগুলোকে তৈরি করা হচ্ছে। আজকে 20তম সেট মানে আমাদের 20 × 50, অর্থাৎ প্রায় দেখো 1000টা জিকে কোশ্চেন প্র্যাকটিস করা কিন্তু হয়ে গেল। এবং এই প্রত্যেকটা প্র্যাকটিস সেট একদম বাংলা মাধ্যমে যে প্র্যাকটিস সেট রয়েছে তা আমাদের এই ভিশন ডাব্লিউবিসিএস টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই পিডিএফ এর জন্য ভিশন ডাব্লিউবিসিএস এর টেলিগ্রাম গ্রুপে জুড়ে থেকো। যদি কেউ জয়েন করে না থাকো তাহলে আরো যোগদান করে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রয়েছে। আমরা একদম চলে আসছি আজকের প্রথম প্রশ্ন। সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী কবে মুক্তি পায়? 1951, 1955, 1958, 1960 সালে। পথের পাঁচালী কোন সালে মুক্তি পায়? প্রত্যেকে উত্তর দেবার চেষ্টা করো। কত সালে? 1955 সালে। নেক্সট বলছে নিচের কোনটি রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত হয় না? ভালো করে দেখবে, নির্ধারিত হয় না। ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও এসএলআর, রেপো রেট, আর যে প্রাইম লেন্ডিং রেট বা মৌলিক ঋণ হার। দেখ, এই তিনটেই কিন্তু রিজার্ভ ব্যাংকের সাথে যুক্ত, কিন্তু এই মৌলিক ঋণের হার বা প্রাইম লেন্ডিং রেট এরকম কিছু রিজার্ভ ব্যাংকের সঙ্গে যুক্ত নয়। নেক্সট প্রশ্ন, 1881 সালে প্রতিষ্ঠিত ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি? হিন্দুস্তান কমার্শিয়াল ব্যাংক, আউধ কমার্শিয়াল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। 1881-তে প্রতিষ্ঠিত প্রথম সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাংক হলো অযোধ্যা কমার্শিয়াল ব্যাংক বা আউধ কমার্শিয়াল ব্যাংক। নেক্সট প্রশ্ন, ওয়ালার বাঁধ কেরালার কোন জেলায় অবস্থিত? কাসারগোড, পালাক্কাদ, ত্রিশূর। ওয়ালার বাঁধ কোথায় অবস্থিত? পালাক্কাদ ডিস্ট্রিক্ট, কেরালায়। নেক্সট প্রশ্ন, কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, কুমারগুপ্ত। কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? কালিদাস ছিলেন, কালিদাসের লেখা সেই বিখ্যাত গ্রন্থ অভিজ্ঞান শকুন্তলম। নিম্নলিখিত কে তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা বাজাতেন আলী আকবর খাঁ, আলী বিলায়েত খাঁ, বিসমিল্লাহ খাঁ, আহমেদ জান থিরকুরা। তবলা বাজানোর সঙ্গে কে যুক্ত? তবলা শিল্পী কে? উত্তর হচ্ছে আলী আকবর খাঁ, এ রাইট আনসার। নেক্সট, ডিভাইন কমেডি কার লেখা? শেক্সপিয়ার, গায়েট, দান্তে, লিও টলস্টয়। ডিভাইন কমেডি কার লেখা? সাতের আনসার দান্তের লেখা। এখানে এই লিও টলস্টয়ের একটা বই থেকেও খুব প্রশ্ন আসে, এটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। কোন গুপ্ত সম্রাট নিজেকে সুতয়ম বলে পরিচয় দিয়েছেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সুতয়ম বলে পরিচয় দিয়েছেন কে? স্কন্দগুপ্ত। নিচের কোন সংস্থাটি ব্যাংকটি ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে প্রশংসা এবং নোবেল পুরস্কারও পেয়েছে? সিআরওয়াই, এএসএইচ, নাবার্ড, কোনটিই নয়। ক্ষুদ্র ঋণ বা মাইক্রো যে ঋণ হয় সেখানে যথেষ্ট প্রশংসা পেয়েছে ক্রাইম। নেক্সট, রেডিও ডিটেকশন
অ্যান্ড রিজনিং, রাডার, এর আবিষ্কর্তা কে? 10-এর উত্তর কি? রবার্ট ওয়াটসন ওয়াট, ম্যাক্স ব্ল্যাক, হামফ্রে ডেভি, হেনরি বেকেরেল। রেডিও ডিটেকশন অ্যান্ড রিজনিং, যেটাকে আমরা রাডার বলি, তার আবিষ্কর্তা কে? সেন এ রাইট আনসার, রবার্ট ওয়াটসন ওয়াট। শব্দ যেতে পারে না হাইড্রোজেন গ্যাসে, শূন্য মাধ্যমে, জলে, স্টিলে। দেখো, শব্দের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। দেখুন, একটা কথা বলে যে চাঁদে বিস্ফোরণ হলে শব্দ শোনা যায় না, কারণ কি? চাঁদ এবং পৃথিবীর মাঝে কিন্তু কোনো কি নেই, মাধ্যম নেই। তার মানে শব্দ কোন মাধ্যমে যেতে পারে না? শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না। নেক্সট প্রশ্ন, নিচের কোন সংস্থাটির সম্পূর্ণ মালিকানাধীন হলো ভারতের ন্যাশনাল হাউজিং ব্যাংক? কার? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাংক। 12 প্রশ্নের সঠিক উত্তর। প্রায় মালিক রিজার্ভ ব্যাংক সবকিছু। নেক্সট, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? গঙ্গা ব্রহ্মপুত্রের মাঝে যে মাজুলি দ্বীপ, এটা আসামে অবস্থিত। নেক্সট, কোন লেখাতে স্কন্দগুপ্তের হুন বিজয়ের কথা উল্লেখ রয়েছে? তরি শিলালিপা, মেহেরুলি শিলালিপা, বিজয়া নাকি দামোদর গুপ্ত? স্কন্দগুপ্তের হুন বিজয়ের কথা কোথায় লেখা রয়েছে? ভিতরি শিলালিপি, যেটাকে আমরা বলি, যেখানে আমরা স্কন্দগুপ্তের কথা জানতে পারি। 2023 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী কে? মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ। 2023-এর যে ওয়ার্ল্ড কাপ হলো, সর্বোচ্চ উইকেট কে নিয়েছেন? মোহাম্মদ সামি, রাইট আনসার। নেক্সট, কোন বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংকের সঙ্গে মোট আমানত এবং নগদ জমার মধ্যে যে অনুপাত, কোন বাণিজ্যিক ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংক, রিজার্ভ ব্যাংকের সঙ্গে মোট আমানত এবং নগদ জমার মধ্যে যে অনুপাত, তাকে আমরা কি বলি? ব্যালেন্স অফ পেমেন্ট, যেটাকে আমরা বলি বিওপি, ব্যাংক গ্যারান্টেড কোশন মানি, ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর। কি উত্তর হবে? সিআরআর বা ক্যাশ রিজার্ভ রেশিও। নেক্সট, নিচের কোন দেশের পার্লামেন্টের নাম সোরা? কোন দেশের পার্লামেন্টের নাম সোরা? অস্ট্রেলিয়া, ভুটান, নাকি আফগানিস্তান? সোরা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম। এই কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ টপিক। ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রয়েছে? দীর্ঘতম উপকূল মানে সমুদ্র সীমা। দীর্ঘতম সমুদ্র সীমা কার রয়েছে? তার উত্তর কি হবে? সব থেকে বেশি হচ্ছে গুজরাট। আর যদি এরকম একটা প্রশ্ন আসে যে সব থেকে কম সমুদ্র সীমা, সব থেকে কম উপকূল, ওই জি দিয়েই মনে রাখার সুবিধা আছে, গোয়া। তো সব থেকে বেশিটাও জি দিয়ে, সব থেকে ছোটটাও জি দিয়ে। উত্তর কি হলো আমাদের? অপশন সি। নেক্সট প্রশ্ন 19, সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায়? মুম্বাই, কলকাতা, জব্বলপুর। 19, সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর কোথায়? মুম্বাই। রেলওয়ে সদর দপ্তর থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন, কি এডেল গিভ হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রপিক লিস্ট 2023-এর শীর্ষস্থানে রয়েছে? মুকেশ আম্বানি, শিব নাদাল, আজম প্রেমজি, নন্দন নিকোলার। কে রয়েছেন সর্বোচ্চ স্থানে? শিব নাদার, বি রাইট আনসার। আর্মড ফোর্স ট্রাইব্যুনালস এএফটির চেয়ারম্যান হিসাবে কাকে পুনর্নির্বাচিত করা হয়েছে? রাজেন্দ্র মেনন, অজয় ভার্মা, রোহন গুপ্ত, মোহিত কুমার। এএফটির চেয়ারম্যান কাকে করা হয়েছে? এএফটির চেয়ারম্যান পুনরায় হলেন রাজেন্দ্র মেনন।
নতুন দিল্লিতে ইপিএফওর 71তম প্রতিষ্ঠা দিবস কবে? ইপিএফওর 71তম প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর, 31 অক্টোবর, 2রা নভেম্বর, 3রা নভেম্বর। কবে? 1 নভেম্বর ইপিএফও। নেক্সট প্রশ্ন, নোবেল পুরস্কার প্রথম কয়টি ক্ষেত্রে দেওয়া হতো? প্রথম নোবেল পুরস্কার দেওয়া হতো কয়টি ক্ষেত্রে? 6, 5, 4, 7? 5টি ক্ষেত্রে। নেক্সট, এফএসএসএআই এর সদর দপ্তর ফুড সিকিউরিটি সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর বা হেড অফিস কোথায়? 24-এর আনসার কি? চেন্নাই, নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই। এই এফএসএসআই কার পারমিশন দেয়? বিভিন্ন যে খাদ্য, সেই খাদ্যের গুণাগুণের পারমিশন দেয় সদর দপ্তর কোথায়? 24-এর উত্তর হচ্ছে বি, অর্থাৎ নিউ দিল্লিতে অবস্থিত। রাষ্ট্রপতিকে অপসারিত করা হয় বিশেষ ট্রাইব্যুনালস এর দ্বারা, সুপ্রিম কোর্টের দ্বারা, ক্যাবিনেট মন্ত্রীদের দ্বারা, রাষ্ট্রপতি সংবিধানকে লঙ্ঘন করলে সংসদের 2 কক্ষের দ্বারা। এই রাষ্ট্রপতি অপসারণ কি নামে পরিচিত আমাদের দেশে? ইমপিচমেন্ট। তাহলে 25-এর আনসার কি? ডি। রাজ্যসভা সিস্টেমটা কিরকম? ধরো যে কোনো সভা, যদি ধরো রাজ্যসভা বা লোকসভা, রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো উঠলো, তো তার একের অংশ সদস্যকে সই করিয়ে সেই পত্র চলে যাবে রাষ্ট্রপতির কাছে। 14 দিন থাকবে। যদি দেখা যায় রাষ্ট্রপতি 14 দিনের মধ্যে নিজের ভুল ত্রুটিকে সংশোধন করতে পারেন, তাহলে অপসারণ করা যাবে না। যদি না ঠিক করতে পারেন, তাহলে সেই কাগজ আবার চলে আসবে কোথায়? যে হাউস থেকে পাঠানো হয়েছে সেই হাউসে। সেই হাউসের 2/3 অংশ সদস্য সই করবে। দেখা গেল হয়তো রাজ্যসভা লোকসভা থেকে পাঠানো হয়েছে, তারপরে সেই কাগজ চলে আসবে আবার অন্য ঘরটায়, অর্থাৎ রাজ্যসভায়। সেখানেও যদি 2/3 সদস্য সই করে, তখন রাষ্ট্রপতিকে ইমপিচ করা যাবে। তাই 2 কক্ষ, বোধ রাজ্যসভা এবং লোকসভা, সই প্রয়োজন। লোকসভার সর্বোচ্চ আসন এই মুহূর্তে 552। কোন জনগণনার সময় এটা স্থির করা হয়েছে? 1981-র জনগণনা, 1961-র, 1951-র, 1971 সালের জনগণনায় ঠিক করা হয়েছে এই আসন সংখ্যা এখন এই মুহূর্তে। যদিও 550 অ্যাংলো ইন্ডিয়ান যে রাষ্ট্রপতি যেটা নিয়োগ করতেন, সেটাকে বর্তমানে বাদও দেওয়া হয়েছে। কোন সালের জনগণনায়? সেটা হচ্ছে 71-এর জনগণনা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতবর্ষের দীর্ঘতম নদী? কাবেরী, গোদাবরী, ব্রহ্মপুত্র, গঙ্গা। 27-এর উত্তর কি? ব্রহ্মপুত্র। নেক্সট, শক ওয়েভ সৃষ্টি হয় কি কারণে? শক ওয়েভ, বাতাস বন্ধ, মাইক বাজালে, ঝড় হলে, সুপারসনিক বিমান গেলে। শক ওয়েভ সৃষ্টি হয় কোন কারণে? 28। সুপারসনিক বিমান গেলে। এক আলোকবর্ষের মান কত? এক আলোকবর্ষের মান কত? 9.6 × 10⁻14 মিটার, 9.46 × 10⁻15 মিটার, 9.46 × 10⁻16 মিটার, 9.46 × 10⁻17 মিটার। এক বর্ষ মানে, এক আলোকবর্ষ মানে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। তার মান কত? তার মান হচ্ছে 9.46 × 10⁻15 মিটার। পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে? ফার্মি, এক্স, মিলিমিটার, নাকি অ্যাংস্ট্রম? কার বলছে পরমাণুর ব্যাস কোন এককে মাপা হয়? খুব ক্ষুদ্র ব্যাস, এটাকে এইভাবে প্রকাশ করা হয়, অ্যাংস্ট্রম। ডি। নেক্সট, জার্মান সিলভার অ্যালয়ের উপাদান কি কি থাকে? অ্যালয় মানে হচ্ছে সংকর, এই যে সংকর ধাতু, AgCuMn, AgZn নিকেল, কপার জিঙ্ক মেন, কপার জিঙ্ক নিকেল। জার্মান সিলভারে কি কি উপাদান থাকে?
সেটা হচ্ছে কপার, জিঙ্ক, নিকেল। মনে রাখবো, নাম জার্মান সিলভার, তবে সিলভার থাকে না। নাম সিলভার কিন্তু সেখানে সিলভারই নেই। 32, কেরালা সরকার মর্যাদাপূর্ণ কেরালা জ্যোতি পুরস্কারের জন্য কাকে এবছর নির্বাচিত করেছে? টি পদ্মনাভন, সুধা ভার্গিস, বিধু ভিনসেন্ট, মিত্রনিকেতন বিশ্বনাথন। কেরালা জ্যোতি পুরস্কার এবছর কে পাচ্ছেন? টি পদ্মনাভন, এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ড্যাশ এ ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং শো এর উদ্বোধন করবেন? কোচি, চেন্নাই, বেঙ্গালুরু, সুরাট। ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং শো 33, কি আনসার? বেঙ্গালুরু। 34, গ্যাস লাইটারে নিচের কোনটি ব্যবহৃত হয়? 34-এর প্রশ্ন বলছে গ্যাস লাইটারে নিচের কোনটি ব্যবহৃত হয়? ডলোমাইট, ফসফরাস, মিক্সড মেটাল, প্রোডাক্টিনিয়াম। গ্যাস লাইটারে কি ব্যবহার করা হয়? 34, মিক্সড মেটাল। নেক্সট প্রশ্ন, ডিআরডিও পুরো কথা কি? এটা খুব আসে, এই ফুল ফর্ম থেকেও কিন্তু প্রশ্ন আসে। ডিপার্টমেন্ট অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডকুমেন্টারি রিফর্মস ডিপ্লয়মেন্ট অর্গানাইজেশন। ডিআরডিওর ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সি। নেক্সট, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি হকি, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন। সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কাপ অ্যান্ড ট্রফি থেকে প্রশ্ন, ভারতনাট্যম কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা, মণিপুর। ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ভারতনাট্যমের উৎপত্তি হয়েছে তামিলনাড়ু থেকে। নেক্সট প্রশ্ন, মধুবনী চিত্রকলা কোন রাজ্যের? বিহার, উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র। মধুবনী চিত্রকলা কোন রাজ্যের? বিহার। নেক্সট, বাদামি বিপ্লব, কালার রিভলিউশন, বাদামি বিপ্লব কার সাথে সম্পর্কিত? খাদ্যশস্য, তৈলবীজ, চামড়া উৎপাদন, মাংস। বাদামি বিপ্লব কোন, মানে কার সাথে সম্পর্কিত? চামড়া। নেক্সট, ড্যাশ তার 3 দিনের সফরের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি নতুন শাখার উদ্বোধন করেছেন কোন দেশে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল। স্টেট ব্যাংকের নতুন শাখা ভারতবর্ষের বাইরে কোন দেশে উদ্বোধন হলো? শ্রীলঙ্কা। নিচের কোনটি শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ? কিরিগাল পোট্টা, হাগ্গাটা, মাউন্ট পেড্রো, বাইবেল রক। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট পেড্রো, শ্রীলঙ্কা। ভুটান ও ভারতের মধ্যে সীমানায় কোন কোন রাজ্য সংলগ্ন রয়েছে, বা কটা রাজ্যের সংলগ্ন রয়েছে? 4, 3, 5, 2। ভারত এবং ভুটানের সীমানায় কোন কোন রাজ্যের, কটা রাজ্য রয়েছে? 4টি রাজ্য। নেক্সট, বেকিং সোডা কি? সংকেত কোনটা? Na2CO3, 10H2O, NaHCO3, KHCO3, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বেকিং সোডার সংকেত কোনটা? যেটা হচ্ছে NaH, সোডিয়াম কার্বনেট। নিচের কোন মৌলটি সিঁদুরে উপস্থিত? HgBr, আয়োডিন, Fe। সিঁদুরে থাকে কোন মৌল? পারদ, তাই তো। নেক্সট, কুইনাইন কি? অ্যান্টিবায়োটিক, উৎসেচক, হরমোন, উপক্ষা। কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল। কুইনাইন একটা অ্যালকালয়েডস বা উপক্ষা, ডি রাইট আনসার। নিচের কোনটি উপকারী ভাইরাস? ভাইরাস উপকারী ভাবাই যায় না, কিন্তু একজন আছে যে উপকারী, কিছুটা এরকম দেখতে।
এটার নাম ইটুফাজ বা ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। দেখবে একটা বলা হয় গঙ্গা জলে স্নান করলে ঠান্ডা লাগে। তার কারণ হচ্ছে গঙ্গা জলে প্রচুর পরিমাণে ফাজ ভাইরাস থাকে। এই ফাজ ভাইরাসের কাজ হচ্ছে এ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তার ফলে দেহে যদি কোনো ব্যাকটেরিয়াল অ্যাকশন ঘটে সেটা ধ্বংস হয়ে যায়। এই জন্য এই গঙ্গা জলে স্নান করলে ঠান্ডাও লাগে না, বা গঙ্গা জল বাড়িতে নিয়ে এসে দীর্ঘদিন রেখে দিলে নষ্টও হয় না। এই উপস্থিতি কার? ফাজ ভাইরাস। নেক্সট, মোচন স্তর গঠনে সাহায্য করে। ডিএ জিব্বারেলিন, অক্সিন, সাইটোকাইনিন, অ্যাবসিসিক অ্যাসিড। এ অ্যাবসিসিক অ্যাসিড। উদ্ভিদের মূলের বৃদ্ধি পরিমাপ করা হয় কার সাহায্যে? আর্ক ইন্ডিকেটর, স্পেস মার্কার, হাইড্রোজেন্টাল মাইক্রোস্কোপ, অক্সানোমিটার। মূলের বৃদ্ধি পরিমাপ কে করে? স্পেস মার্কার। 49, শ্রমিক, ছাত্র, পেশাদারদের চলাচলের সুবিধার্থে ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন পার্টনারশিপ এগ্রিমেন্ট করেছে? জাপান, ইতালি, রাশিয়া, সৌদি আরব। মোবিলিটি অ্যান্ড মাইগ্রেশন পার্টনারশিপ ইতালির সাথে। লাস্ট প্রশ্ন, সাউথ এশিয়ান ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? কলম্বো, নিউ দিল্লি, ঢাকা, কাঠমান্ডু। কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। সাউথ এশিয়ান ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি। এই ছিল আজকের 20 নম্বর সেটের 50টা জিকে বা জিএস এর প্রশ্ন। একদম আপকামিং ফুড এসআই এক্সামের কথা মাথায় রেখে সেটগুলো তৈরি হচ্ছে। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা পাবলিশ হওয়ার সাথে সাথে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা পিডিএফটাও পেয়ে যাবে এবং তার ক্লারিফাই করা উত্তরটাও পেয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো। পরের 21 নম্বর ক্লাসে আবার নতুন প্রশ্ন নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ। ঈশান ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ফুড এসআইয়ের যে প্র্যাকটিস সেটা আমরা প্রতিদিন আলোচনা করছি, কোনোদিন একটা বা কোনোদিন দুটো করে ভিডিও তোমরা পাচ্ছ আমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে। এবং প্রত্যেকটা ভিডিও আমরা যথেষ্ট ভাবেই চেষ্টা করছি ইনফরমেটিভ করে তোলার। এবং তার সাথে সাথে 50টা বাছাই করা জেনারেল নলেজের প্রশ্ন তো থাকছেই, তার সাথে থাকছে এক্সপ্লানেশন। আজকে আমাদের 21তম সেটে আমরা এসে পৌঁছেছি। 21তম সেটে এসে পৌঁছানোর অর্থ এটাই, এর আগে আরো কিন্তু 20টা সেট আমাদের অলরেডি হয়ে গেছে, যার ভিডিও আমাদের ইউটিউবে রয়েছে। এবং এই 21টা ক্লাসের যে পিডিএফ, একদম সম্পূর্ণ বাংলা মাধ্যমে যে পিডিএফ, সেটাও কিন্তু আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে। যারা ভিডিওটা দেখছো কিন্তু পিডিএফ এর কথা ভাবছো কোথা থেকে পাবো, তারা আমাদের এই ভিশন ডাব্লিউবিসিএস টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকো। যদি কেউ জয়েন নাও থাকো তাহলে এই চ্যানেলের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ক্লাসটা পাবলিশড হওয়ার পরেই এই যে ক্লাসের পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ উইথ আনসার, সেখানে আমরা পোস্ট করে দেব। একদম প্রথম প্রশ্ন আজকের এই 21 নম্বর সেটে বলছে, প্রতি বছর নোবেল পুরস্কার কোথা থেকে প্রদান করা হয়? স্টকহোম, ওয়াশিংটন, জেনেভা, স্লো। নোবেল প্রাইজ কোথা থেকে প্রদান করা হয় বা নোবেল পুরস্কার কোথা থেকে দেওয়া হয়? প্রত্যেককে যারা ভিডিও দেখছো আনসার করার চেষ্টা করো। একের উত্তর হচ্ছে স্টকহোম থেকে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন বলছে, যে ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার দেওয়া হয়? বন্যপ্রাণী সংরক্ষণ, পরিচ্ছন্ন বিজ্ঞান ও উন্নয়ন, পরিবেশ নিয়ে হিন্দিতে লেখা বই, বনসৃজন ও বর্গাভূমি সংরক্ষণ। রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? দুইয়ের আনসার কি হবে? রাজীব গান্ধী পরিবেশ পুরস্কার
দেখো কথাটাই আছে পরিবেশ। তার মানে নিশ্চিত ভাবে, যদিও আমাদের এখানে অপশন গুলো সব পরিবেশ সংক্রান্তই রয়েছে, তাহলে পরিচ্ছন্ন বিজ্ঞান এবং উন্নয়ন, বি রাইট আনসার। নেক্সট, বিসমিল্লাহ খাঁ কি শিল্পী ছিলেন? ইনস্ট্রুমেন্টালিস্ট থেকে প্রশ্ন। বিসমিল্লাহ খাঁ তবলা, সরোদ, বাঁশি নাকি সেহনাই? কি বাজাতেন বিসমিল্লাহ খাঁ? কি বাজাতেন? বিসমিল্লাহ খাঁ বললেই আমাদের কিসে আসে মাথায়? সেহনাই বা সানাই। নেক্সট প্রশ্ন, ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসাবে কে পরিচিত? ট্র্যাক অ্যান্ড ফিল্ড মানে একদম সেই ছুটোছুটি এইসব আর কি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী কাকে বলা হতো, বা রানী নামে কে পরিচিত? ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী হিসাবে কে পরিচিত? অস্তিনী নাপচাপ্পা, পাইনি আব্রাহেম, এম ডি ডালসামসা, পিটি উষা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানী 4 নম্বরের প্রশ্ন, কাকে বলা হয়? পিটি উষা। নেক্সট প্রশ্ন, আইএসবিএন ফুল ফর্ম কি? এই কথাটা আমরা দেখেছি, আইএসবিএন কোড, যেটা ওই বুক পাবলিশার বইয়ের বিষয়ের সঙ্গে খুব যুক্ত থাকে, যে আইএসবিএন কোড। তো কি উত্তর? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিজনেস নাম্বার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, ইন্টারন্যাশনাল সার্ভিস বুক নাম্বার, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বন্ড নাম্বার। আইএসবিএন কোড যেটাকে আমরা বলি, সেই আইএসবিএন এর ফুল ফর্ম কি? আইএসবিএন ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এটা একদম স্পেশালাইজড নাম্বার হয় এবং অথরাইজড নাম্বার, ইন্টারন্যাশনাল স্বীকৃত একটা নম্বর হবে এটা। নেক্সট, বিবেক স্মারক নামক স্বামী বিবেকানন্দ ভ্যালু এডুকেশন অ্যান্ড কালচার সেন্টার, বিবেক স্মারক কোথায় অবস্থিত? স্বামী বিবেকানন্দ ভ্যালু এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার, কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, বিহার, কোথায় অবস্থিত বিবেক স্মারক? কর্ণাটকে অবস্থিত। নেক্সট, নিরাপত্তা পরিষদ নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? অ্যাকচুয়ালি এখানের এই যে 4টে দেশ আছে, এই 4টে দেশের মধ্যে এমন 3টে দেশ আছে যারা স্থায়ী সদস্য, একটা আছে যারা স্থায়ী সদস্য নয়। তার উত্তরটা কি? অর্থাৎ 7 প্রশ্নের আনসার কি? দেখো, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এরা সবাই স্থায়ী সদস্য। জার্মানি কিন্তু স্থায়ী সদস্য নয়। নেক্সট প্রশ্ন, কসমস বইটি কার লেখা? কসমস, কার্ল সাগান, আর্থার সি ক্লার্ক, মাইকেল ক্রিশ্চিয়ান, আইজ্যাক সিমফ। কসমস কার লেখা? কসমস কার লেখা? কার্ল সাগান, এ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধন এবং গোবর্ধন, দুটো নাম, হর্ষবর্ধন এবং গোবর্ধন, এই দুটো চরিত্র কে সৃষ্টি করেছিলেন? হর্ষবর্ধন এবং গোবর্ধন, নারায়ণ দেবনাথ, শৈল চক্রবর্তী, শিবরাম চক্রবর্তী, নারায়ণ গঙ্গোপাধ্যায়। হর্ষবর্ধন এবং গোবর্ধন, এই দুটো চরিত্রের সৃষ্টিকর্তার নাম কি? কি নাম? শিবরাম চক্রবর্তী, শিবরাম চক্রবর্তী। নেক্সট প্রশ্ন, সেবির ফুল ফর্ম কি? সেবি, SEBI, সেবি সোশ্যাল ইকুয়ালিটি ব্যুরো অফ ইন্ডিয়া, কার ফুল ফর্ম আমাদের জানতে চেয়েছে? সেবির ফুল ফর্ম। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড ইন ইন্ডিয়া, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বোর্ড অফ ইন্ডিয়া, সায়েন্স অ্যান্ড এডুকেশন বোর্ড অফ ইন্ডিয়া। সেবির ফুল ফর্ম কি? সেবির ফুল ফর্ম কি? এটা প্রত্যেকে এই সেবির কথা জানে, হয়তো সেবি পারমিশন এইসব বিষয়ে জানে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। প্রশ্ন নাম 11, মিলখা সিং এর ছেলে জিভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত? গলফ, পোলো, হকি, ভলিবল। মিলখা সিং, এই দুরন্ত শিখ, তার পুত্র জিভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত? কোন খেলা? ইয়েস, গলফ, এ রাইট আনসার।
নেক্সট, বিশ্ব তামাক বিরোধী দিবস কোন দিন? 5ই মার্চ, 15ই মে, 31শে মে, 5ই জুন। তামাক বিরোধী দিবস, তামাকের বিরুদ্ধে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগানোর জন্যই কিন্তু এই তামাক বিরোধী দিবস পালন করা। অর্থাৎ তামাক যে ক্ষতিকর বস্তু, এটা সম্পর্কে অ্যাওয়ার করা মানুষ। তো সেটা কবে পালন করা হয়? তো হচ্ছে 31st মে। সঙ্গীত নাটক একাডেমি, যার সদর দপ্তর নিউ দিল্লি, নিউ দিল্লি, হেড অফিস এর ভবনটার নাম হচ্ছে রবীন্দ্র ভবন, রবীন্দ্র ভবন। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1951, 1953, 1954, 1956। সঙ্গীত নাটক একাডেমি কবে প্রতিষ্ঠা হয়? 1951 সালে। এই সঙ্গীত নাটক একাডেমি থেকেই যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দাদা, এগুলো সব ঠিক হয়। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? প্রথমে মহিলা এবং ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন। আরতি সাহা, সন্তোষ যাদব, বুলা চৌধুরী, পাচেন্দ্রী পাল। ইংলিশ চ্যানেল পার হন কোন মহিলা? সঠিক উত্তর আরতি সাহা। প্রত্যেককে তোমরা চেষ্টা করো, যে কোয়েশ্চেন গুলো দিচ্ছি এগুলো তো একদম স্ট্যাটিক জিকের প্রশ্ন, এগুলোই কিন্তু ইনফরমেটিভ প্রশ্ন, তথ্যমূলক প্রশ্ন, স্ট্যাটিক জিকে পার্টের কিন্তু। নেক্সট, ওয়াইকি রাজবংশ কোন দেশে? ওয়াইকি রাজবংশ কোন দেশের সাথে সম্পর্কিত, মানে কোন দেশে? ব্রুনেই, ইন্দোনেশিয়া, ভুটান নাকি মায়ানমার? ওয়াইকি রাজবংশ, 15 প্রশ্ন আনসার। এটা হচ্ছে ভুটানের রাজবংশ। তোমরা প্রত্যেকে জানো হয়তো এই ভুটানে যেতে হলে আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু কোন রকম কোনো পাসপোর্ট ভিসা লাগে না। ভুটানে আমাদের দেশের মানুষের যাওয়া শুধুমাত্র ওই ভোটার কার্ড দিয়ে কাজ মিটে যায়। নেক্সট, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা গভর্নর? তো গভর্নর মানে কি? রাজ্যপাল। তো রাজ্যপাল অ্যাকচুয়ালি কোন রাজ্যের ওই খাতায় কলমে সর্বময় কর্তা রাজ্যপাল। তো প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সরোজিনী নাইডু, বিদ্যালক্ষ্মী পণ্ডিত, সুচেতা কৃপালনী, পান্ন দেবী। প্রথম মহিলা রাজ্যপাল কে ছিল? 16 প্রশ্নের আনসার কি? সরোজিনী নাইডু। নেক্সট, দ্য গড অফ স্মল থিংস, দ্য গড অফ স্মল থিংস বইটির লেখক কে? প্রফুল জয়কার, শোভা দে, শেখর কাপুর, অরুন্ধতী রয়। দ্য গড অফ স্মল থিংস বইটির লেখক কে? প্রফুল জয়কার, শোভা দে, শেখর কাপুর, অরুন্ধতী রায়। লেখক হচ্ছেন অরুন্ধতী রয়। উট ব্যবসা, উট কেন্দ্র করে রাজস্থানে একটা বিরাট মেলা অনুষ্ঠিত হয়, কি নাম? তাহলে এই রাজস্থানের মেলাটার মেন বিক্রয়জাত বস্তুটা কি? উট। পুষ্কর মেলা, কুম্ভ মেলা, সোনপুর মেলা, সুজয় কৃষ্ণ মেলা। উট ব্যবসাকে কেন্দ্র করে কি মেলা? পুষ্কর মেলা। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, বিজ্ঞান ক্ষেত্রে শান্তিস্বরূপ ভাটনগর যে পুরস্কার দেওয়া হয়, কোন সংস্থা এই পুরস্কারটি প্রদান করে? ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমি, সিএসআইআর, কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ আইসিএআর। কে প্রদান করে শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড? কে প্রদান করে? এটা হচ্ছে আইসিএআর। এটা বিজ্ঞান ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ পুরস্কার। কে দেয়? আইসিএআর, যার ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। নেক্সট প্রশ্ন,
অরুন্ধতী রায় তার কোন বিখ্যাত গ্রন্থের জন্য ম্যান বুকার পুরস্কার পেয়েছেন? দ্য গড অফ স্মল থিংস, দ্য ভিলেজ, দ্য কোস্ট অফ লিভিং, ফায়ার অন দ্য মাউন্টেন। অরুন্ধতী রায় কোন গ্রন্থের জন্য ম্যান বুকার প্রাইজ পেয়েছেন বা বুকার প্রাইজ পেয়েছেন? দ্য গড অফ স্মল থিংস, দ্য ভিলেজ, দ্য কোস্ট অফ লিভিং, দ্য ফায়ার অন দ্য মাউন্টেন। কোন বইটার জন্য তিনি পেয়েছেন? কুড়ি প্রশ্ন, আনসার কি? আনসার হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস। নেক্সট, রুয়ান্ডা তুতসিদের বিরুদ্ধে 1994 সালে গণহত্যার উপর আন্তর্জাতিক প্রতিফলন দিবস, আন্তর্জাতিক প্রতিফলন দিবস ইউনেস্কো কবে পালন করে বা কবে সেটাকে পালন করে? 6ই এপ্রিল, 7ই এপ্রিল, 5ই এপ্রিল, 8ই এপ্রিল? 6, 7, 5, মানে 5, 6, 7, 8 কোনটা উত্তর হবে? কি, রুয়ান্ডার তুৎসিদের বিরুদ্ধে গণহত্যা, যেটা ইউনেস্কো আন্তর্জাতিক প্রতিফলন দিবস হিসেবে পালন করে, সেটি কবে? সেটি হচ্ছে 7th of April। নেক্সট প্রশ্ন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা চালু করা সুপার একটা অ্যাপ্লিকেশন, তার কি নাম? ইউনিয়ন এক্সটি, ইউনিয়ন এনএক্স, ইউনিয়ন এনএক্সটি, ইউনিয়ন এক্স। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা চালু করা সুপার অ্যাপের কি নাম? বলো, 22-এর উত্তর কি হবে? ইউনিয়ন এনএক্স, এনএক্স। সবগুলোতে ইউনিয়ন আছে, কারণ ইউনিয়ন ব্যাংক, তার ইউনিয়ন থাকবে, একটা এক্সটি, একটা এনএক্স, একটা এনএক্সটি, একটা শুধু এক্স। উত্তর হচ্ছে সব থেকে বড়টা, এনএক্সটি। ডিসিবি ব্যাংকের এমডি ও সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হলো? বিপিন, ডিসিবি, বিপিন বিস্ট, সোনাল তিওয়ারি, বিবেক শর্মা, মুরলী এম নটরাজন। কাকে করা হলো? 23-এর প্রশ্নের আনসার কি? মুরলী এম নটরাজন। নেক্সট, ম্যানিলা ভিত্তিক বহুপার্শ্বীয় তহবিল সংস্থা এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এ ভারতের যে গ্রস ডোমেস্টিক্যাল প্রোডাক্ট, জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করছে? ম্যানিলা ভিত্তিক বহুপার্শ্বিক তহবিল সংস্থা জিডিপির হার কত? সেটা হচ্ছে ভারতবর্ষের জিডিপির হার 7.5%। বিশ্ব স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে, কবে পালন করা হয়? 8ই এপ্রিল, 7ই এপ্রিল, 6ই এপ্রিল, 5ই এপ্রিল? ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? 7th of April। এটা হু পালন করেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এনটিপিসি, পাইপড ন্যাচারাল গ্যাস, পিএনজি নেটওয়ার্কের সবুজ হাইড্রোজেন মিশ্রিত করার জন্য নিচের কোন গ্যাস বিতরণ কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেছে? পিএনজি সবুজ হাইড্রোজেন মিশ্রিত করার জন্য নিচের কোন গ্যাস বিতরণ কোম্পানির সাথে চুক্তি করেছে? পেট্রোনেজ এলএসজি, মহানগর গ্যাস, গুজরাট স্টেট পেট্রোনেট, গুজরাট গ্যাস। এনটিপিসি। 26-এর আনসার কি হবে? হচ্ছে গুজরাট গ্যাস, অর্থাৎ অপশন ডি রাইট আনসার। 27-এর প্রশ্ন, সরহুল হলো স্থানীয় সারনা ধর্মের অংশ হিসাবে উপজাতি সম্প্রদায়ের দ্বারা কোন রাজ্যের উদযাপন করা একটা নিউ ইয়ার ফেস্টিভ্যাল, নববর্ষ উৎসব? পস- পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, স্যার। কি উৎসবটার নাম? সরহুল। 27-এর প্রশ্ন আনসার কি হবে? তোর হচ্ছে ঝাড়খণ্ড। নেক্সট প্রশ্ন, ইস
বিশ্বজুড়ে ফোর্বসের বিলিয়নের তালিকার শীর্ষে কে রয়েছেন? ফোর্বসের বিলিয়নারের তালিকার শীর্ষে কে রয়েছেন? বিল গেটস, জেফ বেজোস, এলেন মাস্ক, ইয়ারবেন বাফেট। কে রয়েছেন ফোর্বসের বিলিয়নারের তালিকায়? 28 প্রশ্নের আনসার। ফোর্বসের বিলিয়নারের তালিকায় রয়েছেন এলেন মাস্ক, টুইটার। মুকেশ আম্বানি কত নম্বর স্থানে রয়েছেন ফোর্বসের বিলিয়নারের তালিকায় 2022-এ? তাহলে মুকেশ আম্বানি কততম স্থানে রয়েছেন? সপ্তম, নবম, অষ্টম, দশম? 29-এর আনসার কি হবে? তিনি রয়েছেন 10th পজিশনে বা দশম স্থানে। নেক্সট, ফোর্বসের উইমেন বিলিয়নার লিস্টের 2022-এর নিচের মধ্যে প্রথম স্থানে কে রয়েছেন? উইমেন বিলিয়নার লিস্ট: জুলিয়া কোচ, এলিস ওয়াটসন, মাকেঞ্জি স্কচ, ফ্রাঙ্কেন বেটেনকোর্ট মেইসার্স। কে রয়েছেন প্রথম উইমেন বিলিয়নার 1 নম্বরে? কে রয়েছেন? ফ্রাঙ্কইন বেনকোয়েট মেসার্স। নেক্সট প্রশ্ন, ফোর্বসের বিলিয়নারের তালিকায় 2022 অনুযায়ী জিন্দাল গোষ্ঠীর চেয়ারম্যান ড্যাশ ভারতের সব থেকে ধনী মহিলা: ফাল্গুনী নায়ার, সাবিত্রী জিন্দাল, লীনা তেওয়ারি, কিরণ মজুমদার শ। কি? কিরণ মজুমদার শ। জাতিসংঘ কর্তৃক মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ের প্রথম বিশেষ প্রতিবেদক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জলবায়ু ও মানবাধিকার পরিবর্তন বিষয়ে কাকে নিযুক্ত করা হয়েছে? গ্রেগ হ্যামার্সজোল্ড, প্রিগভি লি, কার্ট ওয়াইল্ডহোম, ডক্টর ইয়ান ফ্রাই। মানবাধিকার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিবেদক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ডক্টর ইয়ান ফ্রাই। বি রাইট আনসার। কোন রাজ্য বা নাকি ইউনিয়ন টেরিটরি সরকার পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপগুলোকে প্রচার করার জন্য সরকারি বিদ্যালয়ে হবি হাব স্থাপনের জন্য একটা প্রকল্প চালু করেছে? চণ্ডীগড়, লাদাখ, জম্মু কাশ্মীর, দিল্লি। কে করেছে হবি হাব? অর্থাৎ যে কো কারিকুলার অ্যাক্টিভিটিও রয়েছে, মানে পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপ মানে কি? কো কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলোকে আমরা বলি, কো কারিকুলার অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে দিল্লি। কোন ব্যাংক দীনদয়াল অন্তোদয় যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন দ্বারা স্বনির্ভর গোষ্ঠী SHG লিঙ্কেজে সেরা পারফর্মিং ব্যাংক হিসেবে বিবেচিত? কি বলছে ভালো করে প্রশ্নটা দেখো। কোন ব্যাংক দীনদয়াল অন্তোদয় যোজনা, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এর দ্বারা স্বনির্ভর গোষ্ঠী লিঙ্কেজে সেরা পারফর্মিং ব্যাংক হিসাবে বিবেচিত হয়েছে? 34-এর আনসার HDFC ব্যাংক। কার্সিনোজেনিক এর রাসায়নিক কারণ কি? অর্থাৎ কার্সিনোজেনিক সাবস্টেন্স কোন ধরনের সমস্যার সৃষ্টি করবে বা সৃষ্টি করে? হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, হাঁপানি। কার্সিনোজেনিক সাবস্টেন্স কোন ধরনের সমস্যার সৃষ্টি করবে? হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, হাঁপানি। কার্সিনোজেনিক মানে সে ক্যান্সারের কারণ। নেক্সট প্রশ্ন, জন্ডিস রোগের লক্ষণ কোথায় প্রকাশিত, বা জন্ডিস কোন স্থানের রোগ? কিডনি, লিভার, অগ্নাশয়, থাইরয়েড। জন্ডিস কোন রোগের লক্ষণ? 36। জন্ডিস হচ্ছে লিভারের সমস্যা। লিভার হলো আমাদের দেহের কি সব থেকে বড় গ্রন্থি, সব থেকে লার্জেস্ট গ্ল্যান্ড এটা। আচ্ছা, এছাড়াও লিভারকে আমরা কি বলবো? সব থেকে বড় বহিঃক্ষরা গ্রন্থি। আর কি বলতে পারি? আমাদের দেহের
দ্বিতীয় বৃহত্তম অঙ্গ। দ্বিতীয় বৃহত্তম বললি প্রথম বৃহত্তম জানতে চাইবে, তাহলে প্রথম বৃহত্তম অঙ্গ কি? স্কিন। নেক্সট, শ্বসন প্রক্রিয়ার জন্য প্রয়োজন উত্তাপ, জল, অক্সিজেন, সূর্যালোক। শ্বসন প্রক্রিয়ার জন্য প্রয়োজন উত্তাপ, জল, অক্সিজেন, সূর্যালোক। কি প্রয়োজন? অক্সিজেন। কারণ এই যে গ্লুকোজ, এই গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কি উৎপন্ন করে? এটিপি মিনস আমরা কি পাই? শক্তি উৎপাদিত হয় বা এনার্জি প্রোডাকশন হয়। নেক্সট, বি কমপ্লেক্স গ্রুপের নিয়াসিন ভিটামিনের অভাবে, নিয়াসিনটা কিন্তু কি নাম? কেমিক্যাল নেম, রাসায়নিক নাম। এর অভাবে কোন রোগ হয়? ম্যারাসমাস, পেলেগ্রা, রিকেট নাকি রাতকানা? দেখো, ম্যারাসমাস তো প্রোটিনের অভাব, রিকেট হচ্ছে ল্যাক অফ ভিটামিন ডি এর অভাব, রাতকানা হচ্ছে ভিটামিন এ এর অভাব, আর পেলেগ্রাটা হচ্ছে ভিটামিন 5। তার নিয়াসিন বা ভিটামিন বি 5 এর অভাবে পেলেগ্রা রোগের সৃষ্টি হয়। নেক্সট, ডায়াবেটিস মেলিটাস, আর একটা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এই ডায়াবেটিস মেলিটাস, এই ম দিয়ে মেলিটাস, আর মনে রাখবো ম দিয়ে মধুমেহ। কোন হরমোনের সংশ্লেষের অভাবে ঘটে? ইনসুলিন, গ্লাইকোজেন, থাইরক্সিন, অ্যান্ড্রোজেন। 39-এর আনসার কি? এটা হচ্ছে ল্যাক অফ ইনসুলিন। তার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। আর ডায়াবেটিস ইনসিডিপাস কার অভাবে হয়? অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ এর ল্যাক বা অভাবে, ল্যাক অফ এডিএইচ। আর এটা হচ্ছে ইনসুলিনের অভাবে। অ্যাকচুয়ালি রক্তের মধ্যে ইনসুলিন আর গ্লুকাগন বলে একটা থাকে, যেটা রক্তে শর্করার মাত্রাকে বাড়ায়। আর এই ইনসুলিন কি করে? ওই শর্করার মাত্রাটাকে কন্ট্রোল করে। যদি এখন এটাই কমে যায় তাহলে এই মধুমেহ রোগের সৃষ্টি হয়। অ্যালার্জি নিরাময়ের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয়? ফোক্সোজেনাইড, কোটোকোনাইজ, অ্যাজিথ্রোমাইসিন, বুপ্রোপিয়ন। 40-এর আনসার কি? অ্যালার্জি আমরা জানি ইওসিনোফিল বেড়ে গেলে এই অ্যালার্জির সমস্যা মারাত্মক হয়, এটা ফোকস ব্যবহার করা হয়। যদি একটি আয়নার ফোকাস দৈর্ঘ্য, ফোকাস লেন্স 1+15 হয়, তাহলে সেটা কি? কনকেভ মিরর, কনভেক্স মিরর, ডবল লেন্স, প্লেন মিরর। 41-এর আনসার কি হবে? কনকেভ। কনভেক্স। কি করে মনে রাখবো? দেখো, এটা হচ্ছে কেভ, গুহা যেমনটা হয় মাঝখানটা দেখবে অনেকটা জায়গা থাকে যার মধ্যে সে প্রবেশ করতে পারবে, তো সেটাই জন্য কনকেভ বলা হয়। তো এটা তাহলে কোন ধরনের মিরর? 41-এর উত্তর হচ্ছে কনভেক্স মিরর। কোন রকেটকে মহাকাশে পাঠানোর জন্য প্রয়োজনীয় মুক্ত বেগের মান কত? রকেটকে মহাকাশে পাঠানোর জন্য প্রয়োজনীয় মুক্ত বেগের মান কত? 5 কিমি পার সেকেন্ড, 6 কিমি পার সেকেন্ড, 11 কিমি পার সেকেন্ড, 15 কিমি পার সেকেন্ড। মুক্ত বেগ মানে যে বেগ দিলে এই সমস্ত, এই যে
টান, এই টানকে ভেদ করে সে বেরিয়ে চলে যাবে যদি 11 কিমি পার সেকেন্ড, এটা 11.2 অ্যাকচুয়ালি কিমি পার সেকেন্ড যদি বেগ দেওয়া যায়। কোন মানুষের পক্ষে নদীর জলে সাঁতার কাটার থেকে সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কেন? নদীর জলের থেকে সমুদ্র জলের ঘনত্ব কম, ঘনত্ব বেশি, নদীর তুলনায় সমুদ্র গভীর বেশি, নদীর তুলনায় সমুদ্র চওড়া বেশি। সাঁতার কাটার সঙ্গে কেন সম্পর্ক? এটা হচ্ছে ডেনসিটি বেশি, ঘনত্ব। নেক্সট প্রশ্ন, যখন একখণ্ড পাথরকে জলে নিমজ্জিত করা হবে তখন সেটি কার সমান জল অপসারিত করবে? অর্থাৎ এই জল, তার মধ্যে তুমি একটা পাথরকে ফেলে দিলে, তাহলে তো জল অপসারণ করবে। তো কার সমান জল সে অপসারণ করবে? এই যে পাথরটা ফেলা হলো, সেই পাথরটা তার আয়তনের সমান জলকে অপসারণ করবে। যদি কোনো গাড়ির বেগ দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে একই দূরত্ব পরে গাড়িটি থামানোর জন্য ব্রেক কত গুণ জোরে কষতে হবে? যদি কোনো গাড়ির বেগ দ্বিগুণ করা হয়, তাহলে বেগ যদি ভি থাকে সেটাকে 2v করে দেওয়া হলো, তাহলে গাড়িটা থামানোর জন্য কত জোরে ব্রেকটা কষতে হবে? তার মানে ভি, এটা আরো 4 গুণ জোরে কষতে হবে, কারণ দুগুণ তুমি বেগ বাড়ি চোখে থামাতে গেলে তাহলে 4 গুণ দিতে হবে। 45-এর নিউটনের প্রথম সূত্র কোন রাশির ধারণা দেয়? শক্তি, কার্য, ভরবেগ নাকি জাড্য? মানে প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারি? এটা হচ্ছে জাড্য ধর্মের সংজ্ঞা। জাড্য ধর্ম মানে কোন বস্তুর, স্থির বস্তুর স্থির থাকা বা কোনো গতিশীল বস্তুর গতিতে থাকার যে ইচ্ছা, তাকেই জাড্য ধর্ম বলি আমরা। যে জাড্য ধর্ম দু প্রকারের হয়, স্থিতি জাড্য, গতি জাড্য। স্থিতিজাড্য মানে কোনো স্থির বস্তুর স্থির থাকার ইচ্ছা, আর গতিজাড্য মানে কোনো গতিশীল বস্তুর গতিতে থাকার ইচ্ছা। নেক্সট, নিউক্লিয়ন কিসের সংখ্যা? নিউক্লিয়ন, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন, নিউক্লিয়াসে উপস্থিত নিউট্রন, পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি, পরমাণুতে উপস্থিত প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন সংখ্যার সমষ্টি। নিউক্লিয়ন বলতে কি বুঝি? দেখো, নিউক্লিয়ান বলতে পরমাণুর, এটা হচ্ছে কেন্দ্রক, এর বাইরে থাকে কক্ষপথ, কক্ষপথে নেগেটিভ ইলেকট্রনরা ঘুরছে, আর এর মধ্যে থাকে পজিটিভ প্রোটন এবং নিস্তড়িত নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের যে যোগফল বা যে সংখ্যা, এটাই হচ্ছে নিউক্লিয়। এই প্রোটন এবং নিউট্রন পরস্পর কি দ্বারা জোটবদ্ধ থাকে? নিউক্লিয় বল। উত্তর হচ্ছে সি। দাঁতের ক্ষয় রোধ করার জন্য আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, সেই টুথপেস্টটা কি ধর্মী? আ- আমলিক, প্রশম, ক্ষারকীয় নাকি ক্ষারীয়? কোন ধর্মী? 48-এর উত্তর কি হবে? এটা হচ্ছে ক্ষারকীয়। প্যারাফিন ওয়াক্স কি? এস্টার, অ্যালকোহল, অসম্পৃক্ত হাইড্রোকার্বন নাকি সম্পৃক্ত হাইড্রোকার্বন? প্যারাফিন ওয়াক্স, এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর লাস্ট প্রশ্ন হচ্ছে সিমেন্টের মূল উপাদান কি? সিমেন্টের মূল উপাদান কি? জিপসাম, লাইমস্টোন, মাটি নাকি ছাই? সিমেন্টের মূল উপাদান হলো লাইমস্টোন। এই ছিল আমাদের 21 নম্বর যে প্র্যাকটিস সেট আমরা আলোচনা করলাম। সেই 21 নম্বর প্র্যাকটিস সেটের টোটাল যে 50টা জেনারেল নলেজের প্রশ্ন আছে সেটা সম্পর্কে আলোচনা। পরের ক্লাসে আমরা 22 নম্বর সেট আলোচনা করব। যারা ক্লাসটা দেখলে কিন্তু পিডিএফটা পাওনি, তারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যোগ দিও, সেখানে কিন্তু পিডিএফটা এই আনসার সহ দিয়ে দেওয়া হবে। তাহলে ভালো থেকো, নতুন ক্লাসে আবার নতুন প্রশ্ন নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।